সহায়ক মূল্যে ধান কেনা শুরু হতেই বীরভূমের বিভিন্ন জায়গায় চাষিরা বিক্ষোভ দেখান। চাষিদের ক্ষোভ আঁচ করে পরিস্থিতি যাতে বাইরে না যায় তার জন্যই শাসক ও বিরোধী দলের বিধায়করা ও তার সঙ্গে রাইস মিল মালিকদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। চাষিদের কাছ থেকে ধানে বাটা নেওয়া হচ্ছে। বিধায়কদের অভিযোগ শোনেন এদিন আধিকারিকরা। জেলা শাসক জানিয়েছেন প্রতিটি ধান ক্রয় কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে, এমনকি যে গাড়িতে করে ধান ক্রয় করা হয় সেগুলিতেও এবার থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এছাড়াও আরও কিছু রাইস মিলকে ধান কেনার জন্য যুক্ত করা হবে, যাতে চাষিরা আরও বেশি করে মুনাফা পায়। ফরের রাজ বন্ধ করতেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিধায়করা। আমাদের যে ধান কেনা হবে সেটা আমাদের যে কৃষি যে দপ্তর এডিএ সাহেবরা এবং তাদের যে কৃষি প্রযুক্তি সহায়ক তারা জানেন কোথায় কোথায় আমাদের চাষিদের কনসেন্ট্রেশন এবং ধানটা বেশি আছে। তাদের সাথে লিয়াজও রেখেই আমরা এই মোবাইল সিপিসি কিংবা সিপিসিগুলো আমরা সাধারণত সেট করি। প্রত্যেকটা সিপিসি সেন্টারেই আমাদের সিসিটিভি কাভারেজ আছে এবং আজকে আমরা এখানকার মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে মোবাইল সিপিসিতেও আমরা, যেহেতু মোবাইল মানে হচ্ছে একটা মোবিলিটি আছে, একটা গাড়ি আছে, সেই গাড়িতেও আমরা কিন্তু একটা করে সিসিটিভি রাখবো, যাতে সেখানেও আমাদের সব কিছু আমরা ক্যাপচার্ড হয়, ক্যামেরা ক্যাপচার্ড হয়। তো এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আজকে। এমএলএ সাহেবরাও তারা তাদের নিজের কথা বলেছেন। তারাও মাঝে মাঝে ফোন পান যে বিভিন্ন ব্লকে যে ধান কেনার ক্ষেত্রে যে আজকে এতজন ফার্মারে বেশি নেব না ইত্যাদির সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করেন বা ফুড সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করেন বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি তাদের কারোর সাথে যোগাযোগ করেন, বিডিও এসডিও থেকে শুরু করে এডিএম পর্যন্ত বা ডিএম পর্যন্ত। আমরা সেগুলি আবার আমাদের ডিসিএফএস বা তার যে হায়ারার্কি আছে তাকে জানাই, সেই প্রবলেমগুলো সলভ হয়। আমরা আশা করছি যে ধরনের ময়েশ্চার অ্যালোয়েবেল সেই ময়েশ্চার 17 পর্যন্ত নিয়ে আমরা আমাদের যে টার্গেট, জেলার যে টার্গেট সেটা করতে পারবো। আপনারা জানেন প্রায় 22 লক্ষ মেট্রিক টন ধান এখানে হয় রবি এবং খরিফ মিলিয়ে। সুতরাং এখানে এখনও পর্যন্ত আমাদের যে রাইস মিল, আমাদের 40 জন রাইস মিল অলরেডি আমাদের ট্যাগড হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের আরও 5-7টা রাইস মিল আমরা যুক্ত করতে পারবো। যেখানে যেখানে আমাদের রাইস মিল সংযুক্তি কম আছে সেখানে আমরা আরও ট্যাগ করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এই ধানটি কিনব টার্গেট অনুযায়ী। দেখুন, ফোরেদের নিয়ে আমরা করেছি, আমরা এটা আলোচনা হয়েছে। নির্দিষ্ট আমাদের সেখানে কিছু আমাদের প্রিকশনারি মেজার্স থাকছে, সেটা আগামী দিনে দেখতে পাবেন।